রাত থেকে হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ, মনে হচ্ছিল না যে সকালবেলা ঘুম থেকে উঠি। তারপরও উঠলাম, কি আর করার, ছেলে যদি স্কুলে যাবে, ছেলের বাবা অফিসে যাবে, তো ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে এই তো আমি আজকে গ্যাসের চুলায় রান্নাটা বসিয়ে দিলাম। আজকে চুলা জ্বালাতে গিয়ে মাসি আর কি চুলাটা জ্বালাইতেই পারিনি, প্রচণ্ড পরিমাণে আর কি পানি পড়েছে চুলার মধ্যে। তো এই জন্যই রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে আর এদিক দিয়ে তরকারিটা আমি গ্যাসের চুলায় আজকে রান্না করে নিলাম। তো ঝটপট যে রান্নাটা হবে সেই রান্নাটাই করলাম। এটা বেগুন দিয়ে আমি আজকে ডিপ পানি তালানি করতেছি। উত্তরবঙ্গের একটা বিখ্যাত খাবার বলা চলে, আর আমারও অনেক প্রিয় ঝটপট রান্নার ক্ষেত্রে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? কম সময়ে ওই রান্নাটা কিন্তু আমার তাড়াতাড়ি হয়, এই জন্য এটাই করলাম। আর এদিক দিয়ে তো গ্রামের এক বৌদি মুরগি নিয়ে আসছে, আপনাদের ভাইয়ের কাছে বলছে ওনার মুরগি আছে, মুরগি মানে নেয়ার জন্য। তো নিয়ে আসছে, কোনো দামাদামি নেই, যতই চেয়েছে ততই দিয়ে দিলাম। দেশি মুরগি বলে কথা, অনেক সময় গ্রামের কিছু মানুষ আছে ভালোবেসে আমাদেরকে অনেক জিনিস দিয়ে যায়, তো ওদের সঙ্গে দামাদামিটা করতেও কিন্তু নিজেকে খারাপ লাগে। আর এদিক দিয়ে আজকে এই যে বললাম শুরুতেই ভালো লাগতেছিল না, তো মাসিকে বললাম যে একটা তরকারি ঝটপট আমি রান্না করে ওদেরকে শুধু বিদায় দিলাম, আপনারা এখন রান্না করেন যেটা মন চায় খেতে। তো মাসি এই যে কচু আর সঙ্গে আলু আর কাঁঠালের বিচি একসঙ্গে করে শুটকি দিয়ে রান্না করলো। তো রান্নাটা আসলে অনেক মজাদার হয়েছিল খেতে। খাওয়ার পরে অবশ্য আমি ভয়েসটা দিচ্ছি। তো মাসি এদিকে রান্না করতেছিল, রান্নায় লাগিয়ে দিয়ে ওই দিয়ে আমি আবার আমাদের নতুন বাসায় চলে গেলাম। ওখানে আমার মেজননাস একজনকে কাজে লাগিয়ে দিয়েছে। ওখানে নাকি কিছু খড়ি বের হয়েছে, তাই ভাবলাম যে মামাকে দিয়ে খড়িগুলো একটু নিয়ে আসি। দেখি তো হাঁটতেই ইচ্ছে করতেছিল না, এত পরিমাণে শরীরটা খারাপ লাগতেছিল। তারপর আস্তে আস্তে করে হেঁটে চলে গেলাম, তো গিয়ে উপকারই হলো। ওখানে গিয়ে দেখি যে এর আগে যে সুপারিগুলো আমরা লাগিয়েছিলাম, মাশাআল্লাহ কি সুন্দর কিন্তু গাছগুলো সুপারি থেকে বের হয়েছে। তো পরিমাণে কিন্তু অনেকগুলো সুপারি আমরা লাগিয়েছিলাম, তার মধ্যে বেশ কয়েকটা হয়েছে আর কিছু হয়নি। তো এদিক দিয়ে পেঁপে গাছে মাশাআল্লাহ কি সুন্দর পেঁপে ধরেছে, একটা পেঁপে ছিঁড়ে নিয়ে আসলাম রান্না করার জন্য। আবার গাছে দেখি একটা আমও পেলাম। এরপর অবশ্য মামাকে দিয়ে কয়েকটা লেবু ছিঁড়ে নিয়ে আসলাম। তো দেখি আমাদের নতুন বাসার পাশে একটা বাড়িতে উঠোনের মধ্যে দেখেন পানি ঢুকে গেছে। গতকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, আমাদের তো চারিপাশে শুধু পানি আর পানি এখন। আর এই তো ওখান থেকে এসেই দেখি মাশাআল্লাহ মাসি কি সুন্দর করে রান্না করেছে। এখন আমি খেতে বসলাম। আমার মেয়েকেও রেখে গিয়েছিলাম, তো ওর দাদি, হালিমাসি, আমার মেয়ে সবাই নাকি ভাত খেয়ে নিয়েছে। আর আমি এসে তো টাটকা লেবু নিয়ে খেতে বসলাম। মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছে। আর আমার মেয়ে দিক দিয়ে আমার হুন্না নিয়ে যে দেখেন কি সুন্দর করে মাথায় চুল বানিয়েছে। কার কার মেয়েরা এরকম আছে ছোটোবেলায় এরকম করে আপনাদের ওড়না নিয়ে চুল বানায়, অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আপুরা। তো কিছুক্ষণ পরে আবার শুরু হয়ে গেল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এই থামতেছে, এরকম একটা অবস্থা। কার কার এলাকার বৃষ্টি হচ্ছে একটু জানাবেন। বৃষ্টিতে নামছো কেন? তুমি বৃষ্টিতে ভিজতেছো কেন? প্লিজ প্লিজ না, ঠান্ডা লাগবে, সবার জ্বর হচ্ছে এখন। তো বৃষ্টি কমলে আমার ছোট জায়ের মা তো আজকে চলে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।